রকম দেখায় আপনাদের খোঁজ নেন প্রশাসনের বৈঠক আছেন খোঁজ নেন আমি যদি না বলি এখান থেকে বাইরে যেতে পারবেন না স্যার মাথায় রাখেন ক্ষমতার দাপট নাকি রাজনৈতিক অস্তিত্ব রক্ষার লড়াই একজন আইনের রক্ষক হয়ে আইনের সেবককে প্রকাশ্যে এলাকা ছাড়া করার হুমকি ব্যারিস্টার রুমিন ফারহানার এক ভাইরাল ভিডিওতে এখন তোলপাড় পুরো দেশ আঙুল উঁচিয়ে প্রশাসনের একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে যেভাবে তিনি শাসিয়েছেন তাতে প্রশ্ন উঠেছে তবে কি নিজের রাজনৈতিক কবর নিজেই খুঁড়লেন এই বিতর্কিত স্বতন্ত্র প্রার্থী সেনাপ্রধানের কঠোর বার্তা এবং প্রশাসনের রেড অ্যালার্টে এখন কি তবে রুমিনের নির্বাচনী দৌড় শেষ হতে চলেছে আইনের হাত থেকে কি এবার রেহাই পাবেন তিনি নাকি শ্রীঘরই হতে যাচ্ছে তার আসল গন্তব্য পুরো দেশ যখন এই ঘটনায় স্তম্ভিত তখন নেপথ্যে ঘটে যাওয়া আসল সত্যটি ফাঁস করব আমরা আজকের ভিডিওতে আপনারা দেখছেন নিউজ ট্রেন্ডিং এসে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের নির্বাচনী সমীকরণ শুরু থেকেই ছিল উত্তপ্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্যারিস্টার রুমিন ফারহানার অংশগ্রহণ নিয়ে আলোচনা কম হয়নি কিন্তু সম্প্রতি সরাইল ও আশুগঞ্জে প্রচারণার সময় যে নজিরবিহীন কাণ্ড তিনি ঘটালেন তা দেখে থমকে গেছে পুরো দেশ মাঠ পর্যায়ে ভোটারদের মনে ভরসা জোগানোর বদলে এক থমথমে আর আতঙ্কের পরিবেশ তৈরি করেছেন তিনি সরাইলের অলিতে গলিতে এখন কেবল অস্থিরতা ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় সরকারি দায়িত্ব পালন করতে যাওয়া একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর চরমভাবে চড়াও হয়েছেন রুমিন ফারহানা আঙ্গুল উঁচিয়ে তাকে এলাকা ছাড়া করার প্রকাশ্য হুমকি দিতেও দ্বিধা করেননি তিনি একজন উচ্চশিক্ষিত ব্যারিস্টার হয়েও রাষ্ট্রের একজন প্রতিনিধির সাথে এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণ সুস্থ রাজনীতির পথে এক বড় কলঙ্ক বলে মনে করছেন বিশ্লেষকরা এই ঘটনার পর চুপ করে বসেনি প্রশাসন রুমিন ফারহানা ও তার সহযোগীদের বিরুদ্ধে ইতিমধ্যেই রণক্ষেত্র হয়ে উঠেছে আইনি অঙ্গন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও এবং সহকারী রিটার্নিং অফিসার আবু বকর সরকার ইতিমধ্যেই নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন অভিযোগ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খানের কাজে বাধা প্রদান এবং তাকে সামাজিকভাবে লাঞ্ছিত করা হয়েছে রুমিন ফারহানা সেই ভিডিওতে ইংরেজিতে চিৎকার করে বলছিলেন দিস ইজ দ্য লাস্ট টাইম আই এম ওয়ার্নিং ইউ এমনকি তিনি উপস্থিত জনতাকে উস্কে দিয়ে ম্যাজিস্ট্রেটকে ঘেরাও করার ইঙ্গিত দিয়েছেন আইনি বিশ্লেষকদের মতে সরকারি কাজে বাধা দেওয়া এবং রাষ্ট্রের কর্মকর্তাকে হুমকি দেওয়া একটি জামিন অযোগ্য অপরাধ যার ফলে যে কোনো সময় তার প্রার্থিতা বাতিল বা তাকে গ্রেফতারের নির্দেশ আসতে পারে ভিডিওটি ভাইরাল হওয়ার সাথে সাথেই তার নজর কেড়েছে রাষ্ট্রের শীর্ষ মহলের গুঞ্জন উঠেছে সেনাবাহিনীর গোয়েন্দা ইউনিট বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছে নির্বাচনী মাঠে কোনো প্রকার গুন্ডামি বা পেশি শক্তির ব্যবহার বরদাস্ত করা হবে না সেনাবাহিনীর এমন জিরো টলারেন্স নীতি এখন কাঁপিয়ে দিচ্ছে অপরাধীদের বুক সেনাপ্রধানের পক্ষ থেকে আশা করা বার্তাটি ছিল পরিষ্কার প্রশাসনের কর্মকর্তাদের ওপর হামলা বা হুমকি মানে রাষ্ট্রের ভিত্তিমূলে আঘাত করা যারা আইন প্রণেতা হতে চান তাদের হাতেই যদি আইন লাঞ্ছিত হয় তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় এই কঠোর বার্তার পর থেকে রুমিন ফারহানার শিবিরের আত্মবিশ্বাস এখন তলানিতে নির্বাচনে জেতার বদলে এখন প্রার্থিতা টেকানোই তার কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে অনেকেই বলছেন রুমিন ফারহানা হয়তো রাজনৈতিক সিস্টেমে টিকে থাকতে হিমশিম হাঁটছেন যখন কেউ দলের কাঠামোর বাইরে চলে যায় তখন প্রশাসন বা ব্যবস্থার বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করা তার জন্য আত্মঘাতী হতে পারে নেত্রকোনার কোনো বিএনপি নেতার ম্যাজিস্ট্রেটকে শাসানোর উদাহরণ দিলেও রুমিন ফারহানার বিষয়টি আলাদা কারণ তিনি নিজেই একজন ব্যারিস্টার সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন একজন আইন প্রণেতা কি এতটা অধৈর্য হতে পারেন ক্ষমতার মোহে অন্ধ হয়ে প্রশাসনকে তুচ্ছতাচ্ছিল্য করার এই সংস্কৃতি কি বন্ধ হবে না ব্রাহ্মণবাড়িয়ার সচেতন নাগরিকরা এখন তাকে প্রত্যাখ্যান করার ডাক দিচ্ছেন ভোটের আগেই যার এই রূপ ভোটের পরে তিনি কি করবেন এই ভয় এখন ভোটারদের মনে রাজনীতির ময়দানে শেষ হাসি কে হাসবেন তার সময় বলে দেবে তবে ব্যারিস্টার রুমিন ফারহানার এই আচরণ তাকে আইনের কাঠগড়ায় দাঁড় করাবে নাকি ক্ষমা পাবেন তিনি তা এখন দেখার বিষয় দর্শক আপনাদের কি মনে হয় একজন ব্যারিস্টার হয়ে রাষ্ট্রের ম্যাজিস্ট্রেটের সাথে এমন আচরণ কি গ্রহণযোগ্য তার কি আজীবনের জন্য নির্বাচন থেকে নিষিদ্ধ হওয়া উচিত আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে সবাইকে সচেতন করুন দেশ ও বিদেশের সর্বশেষ ট্রেন্ডিং নিউজ পেতে সাবস্ক্রাইব করে রাখুন নিউজ ট্রেন্ডিং এসে দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন